আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায় থেকে ডোমেন নির্ণয়ের অঙ্কগুলো করব। তো ডোমেন নির্ণয়ের অঙ্ক শুধু দ্বিতীয় বর্ষ না, প্রথম বর্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্যালকুলাস ওয়ানে ডোমেন সম্পর্কিত একটা অধ্যায় আছে। তো আমরা এই ডোমেন নির্ণয়ের একটা অঙ্ক তুলছি ফার্স্টে। তো এই যে একটা ফাংশন দেওয়া আছে, এটা এর ভিতর টি আছে, এই জন্য ফাংশন অফ টি এটা। এখন এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলেছে সর্বপ্রথম এটা। এর পরবর্তীতে আরো দুইটা অংশ আছে, এফ অফ জিরো এবং টি সমান -3 বিন্দুতে আরেকটা অংশ আছে। তো সর্বপ্রথম আমরা এই ডোমেনের অংশটাই করি। তো ডোমেনের সংজ্ঞাটা একটু আমরা খেয়াল করি, যে বলছে যদি একটা ফাংশনে যদি এফ অফ এক্স এর একটা ফাংশন হয়, তো এফ অফ এক্স ফাংশনে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান বিদ্যমান, সেই সেটকে বলা হয় ডোমেন। তার মানে এটা বোঝাচ্ছে, এটা এই যে একটা ফাংশন আছে, এটা কি এর ভিতরে এক্স আছে, তার মানে এটা এক্স এর ফাংশন। এখানে এক্স এর মান কিন্তু স্বাধীন, আমি ইচ্ছা মতন ধরতে পারবো, কোনো কিন্তু এখানে শর্ত দেয়া নেই। কিন্তু একটা শর্ত আছে, যেহেতু আমরা ডোমেন নির্ণয় করবো, এক্স এর এমন মান ধরতে হবে যে মানগুলোর জন্য এই টোটাল, এই যে এই এক্স এর উপর ডিপেন্ড করছে এই এফ অফ এক্স। তো এক্স এর এমন মান ধরবো জানো এই এফ অফ এক্স বাস্তব হয়। তো যেই মানগুলোর জন্য অবাস্তব হবে সেই মানগুলো বাদ দিয়ে দিবো, দিলেই তো আমার বাকি থাকবে বাস্তব মান। তাহলে তো আমি আগে জানবো অবাস্তব মানগুলো কোন শর্তগুলো হয়, সেই শর্তগুলো যদি আমি বাদ দিতে পারি তাহলে কিন্তু বাকি সব আমার বাস্তব মান থাকবে। তাহলে আমি অবাস্তব মানগুলো একটু খেয়াল করি। অবাস্তব মান হলে আমি তিনটা শর্ত লিখছি, এই তিনটা শর্ত জানলে হবে। যদি কোনো অঙ্ক ভগ্নাংশ আকারে থাকে, মানে উপরে একটা অংশ নিচে একটা অংশ, এই যে অঙ্কটার ভিতরে কিন্তু এই যে চলকটা কিন্তু ভগ্নাংশ আছে, উপরে আছে লব আর নিচে আছে হর। যদি এমন থাকে তাহলে এই যে নিচের যে অংশটা বা হর, এই অংশটা কখনোই শূন্য হবে না। ভগ্নাংশ লব আকারে কখনোই নিচে শূন্য হবে না। শূন্য হলে কিন্তু অবাস্তব হয়ে যায়, কারণ কি আমরা জানি যে যদি আমি লিখি 1/0 বা t/0 বা 100/0, উপরে যেই মান থাক মান বাই জিরো, এটা কিন্তু ইনফিনিটি হয়ে যায়। তাহলে আমার অঙ্কের ভিতর প্রথম একটা মাথায় থাকবে যে অঙ্কর নিচের যে অংশটা, সেই অংশটা যেন জিরো না হয়। উপরে কিন্তু জিরো হলে কোনো সমস্যা না, সমস্যা হলো নিচে শূন্য হলে। এইটা আমার মাথায় থাকা লাগবে যে নিচে যেন শূন্য হয়। এবার দ্বিতীয় অংশ আছে, যে রুট যদি থাকে অঙ্কের ভিতরে, রুটের ভিতরে কখনোই নেগেটিভ নিয়ে আসা যাবে না। তাহলে রুটের ভিতরে এইটা মাথায় রাখতে হবে, রুট থাকলে তার ভিতরে নেগেটিভ হবে না। তাহলে এই জিনিসটা দেখি, রুট থাকলে লিখছি আমি নেগেটিভ হবে না, তাহলে কি পজিটিভ হবে? এটা শুধু পজিটিভ ভাবলে কিন্তু ভুল, কারণ কি আমি একটা যে সংখ্যা রেখা আঁকছি, যে এখানে কিন্তু জিরো আছে মাঝখানে, আবার এখান থেকে এই দিকে আছে, যত এদিকে যাবো নেগেটিভ, এই যে নেগেটিভ -ইনফিনিটি পর্যন্ত, আবার এখানে 1 2 3 থেকে এটা +ইনফিনিটি পর্যন্ত। তো আমি লিখছি যে রুটের ভিতরে নেগেটিভ হবে না, তার মানে রুটের ভিতরে যে নেগেটিভ -1 থেকে এই অংশটা হবে না, তাহলে হবে কোনটা? শূন্য হবে, এবং শূন্যর পরে পজিটিভটা হবে। তাহলে আমি যদি অঙ্কের ভিতরে এমন থাকে √(x²+2), এই যে রুটের ভিতরে যে অংশ আছে সেই অংশটা তাহলে কি হবে না? নেগেটিভ হবে না। তার মানে এই যে অংশটা ছিল (x²+2), নেগেটিভ যদি না হয় তাহলে হবে কি? এই শূন্য হবে এবং পজিটিভ হবে। তো এই জিনিসটাকে একবারে প্রকাশ করাই যায় এইভাবে, শূন্য সমান এবং শূন্য থেকে বড় মানে পজিটিভ। তার মানে যখন রুট থাকবে, রুটের ভিতরে যে মানটা থাকবে সেটাকে সবসময় এই আকারে লিখতে হবে, কারণ এটা আমরা জানি কি রুটের ভিতরে নেগেটিভ হয় না, নেগেটিভ না হওয়া মানে শূন্য হয় পজিটিভ হয়। তো এই শূন্য হয় আর পজিটিভ হয়, সেটা কিন্তু একবারে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা। এবার সর্বশেষ হচ্ছে লন। লনের ক্ষেত্রে লেখা আছে যে শূন্য হয় না, লন এবং রুট অনেকটাই একই। লনের এবং রুটের পার্থক্য আছে কি, রুটের ক্ষেত্রে হচ্ছে শুধু ঋণাত্মক হয় না, কিন্তু লনের ক্ষেত্রে ঋণাত্মকও হবে না, শূন্যটাও হবে না। তার মানে এই ঋণাত্মক তো হবেই না, আবার এই শূন্য হবে না। তাহলে হবে কি, এই যে এই সাইডে যে পজিটিভ গুলো ছিল, যে প্লাস গুলো হবে। তার মানে লনের ক্ষেত্রে শূন্য কিন্তু নেওয়া যাবে না, মাইনাসও নেওয়া যাবে না, তাহলে নিতে হবে কি শুধু প্লাস। তার মানে অঙ্ক যদি এমন থাকে লন এক্স, তাহলে এই যে লনের পরে যে এক্সটা, এই এক্স এর সর্বনিম্ন মান কিন্তু হবে এই যে পজিটিভ সর্বনিম্ন কত 1, এর নিচেই কিন্তু হবে না। এই জন্য এই এক্সটাকে একবারে প্রকাশ করবো, কিন্তু আমি এইভাবে প্রকাশ করবো যে শূন্য থেকে বড়। এই শূন্য থেকে বড় মানে কি 1 2 3 এভাবে +ইনফিনিটি পর্যন্ত। এই তিনটে শর্ত যদি আমার মাথায় থাকে, এই অঙ্ক একদম আমি ইজিলি করতে পারবো। তো এই শর্ত নিয়ে আমি কাজে এগোই। তবে আরেকটা জিনিস আমি এখান থেকে শিখে রাখি, এই অঙ্কের ভিতরে ব্র্যাকেটের একটা কাজ আছে। তো ব্র্যাকেটের কাজটা আমি একবারে এখান থেকে শিখে যাই, শিখে গেলে আমার পরবর্তীতে অঙ্কগুলো করতে খুব ইজিলি হবে। এবার আমরা খুব সহজে ব্র্যাকেটের কাজটা শিখবো। তো আমি একটু খেয়াল করি, আমি কিন্তু 3টা ব্র্যাকেট লিখে রাখছি, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট। তবে 3টার ভিতরেই সংখ্যা কিন্তু এক, সবগুলোই -3 থেকে 3 একই সংখ্যা আছে। এটাও কিন্তু লেখার একটা নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে আগে ছোট সংখ্যাটা লিখতে হয়। এই জন্য প্রত্যেকটা কিন্তু আমি -3 আগে লিখছি, আর প্রত্যেকটাই +3টা পরে লিখছি। এটাও মাথায় রাখা লাগবে যে ছোটটা আগে, কমাতে বড়টা পরে লিখতে। এই ব্র্যাকেটের 3টে পার্থক্যের জন্য কিন্তু আমার এই যে অ্যান্সার, এই যে মান কিন্তু আলাদা আলাদা আসছে। কিভাবে আলাদা আসছে?
এই যে এখানে দুটো সংখ্যা লেখা আছে -3 থেকে 3, এর সাথে ফার্স্ট ব্র্যাকেট বলতে বোঝায় যে দুটো সংখ্যা দেওয়া আছে শুধুমাত্র এই দুটো সংখ্যার মাঝে যে সংখ্যাগুলো পড়ে সেগুলো। তাহলে এই যে -3 এবং 3 এর মাঝের সংখ্যা কোনগুলো? আমি যদি এই যে সংখ্যা চার্ট দেখি তাহলে এই যে -3 এবং এই যে 3 এর মাঝের সংখ্যা কত আছে? -2, -1, 0, 1, 2, এই যে এই পর্যন্ত -3 থেকে 3 পর্যন্ত এই পর্যন্ত মান আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যখন থাকবে তখন শুধু মাঝের সংখ্যাটা নিব, মাঝের সংখ্যা এই যে -3 থেকে 3 ভিতর এই সংখ্যাটা আসছে। এবার আসি সেকেন্ড ব্র্যাকেটটা খুব ইজি। সেকেন্ড ব্র্যাকেটের কোনো মাঝের সংখ্যা না, সেকেন্ড ব্র্যাকেট মানে এখানে যে মানটা দিয়ে থাকবে সেটাই অ্যান্সার। তার মানে সেকেন্ড ব্র্যাকেট মানে -3 এবং 3 এই শুধু এটাই অ্যান্সার। এবার থার্ড ব্র্যাকেটটা একটু মজা। থার্ড ব্র্যাকেটটা এই ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটটা মিলেই থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটে ছিল শুধু মাঝের সংখ্যা, ওই সংখ্যা ছিল না, আর এটি শুধু ওই সংখ্যা। আর থার্ড ব্র্যাকেট দুইটাই, ওই সংখ্যা হবে এবং মাঝের সংখ্যা হবে। তার মানে এই যে -3 থেকে 3 মাঝের সংখ্যাটা হবে এবং -3 হবে +3 হবে। তার মানে এই যে সংখ্যা চারটা দেখি, -3 থেকে এই 3 মাঝের সংখ্যা হবে এবং -3 হবে +3 হবে। তাহলে সংখ্যাটা কি আসছে? -3 এর মাঝের সংখ্যা কি ছিল? যে -3 নিতে হবে, -2 নিতে হবে, -1, 0, 1, 2, 3 এই পর্যন্ত হবে, এর বেশি কিন্তু যাবে না, 3 পর্যন্ত। এবার আরেকটা জিনিস, যদি কখনো ইনফিনিটিভ আসে একটা সাইডে, তো যেই সাইডে ইনফিনিটিভ থাকবে ওই ইনফিনিটিভের সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। যে ইনফিনিটিভ থাকলে তার সাথে ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু দুই দিকে ফার্স্ট ব্র্যাকেট না। ইনফিনিটিভ যদি এমন সাপোজ থাকে এই সাইডে ইনফিনিটিভ আর এই সাইডে 2, তাহলে ইনফিনিটিভ যেই সাইডে আছে শুধু এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, এই সাইডে কি হবে সেটা পরের বিষয়। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হতেও পারে নাও পারে, এটা এই 2 সাথে যে চিহ্ন থাকবে সেটা দেখে বুঝবো। আমরা কয়েকটা উদাহরণ দেখি, দেখলে ক্লিয়ার হবো। তো প্রথম আমি লিখলাম যে -2 থেকে x এর মান 5 পর্যন্ত। এটা কি বোঝাচ্ছে? যে x এর মান -2 থেকে 5 পর্যন্ত। এই -2 কিন্তু x এর মান না, 5 না। কারণ যদি এখানে এবং এই যে দাগ দিতাম, ইকুয়াল দিতাম, তাহলে কিন্তু -2 x এর মান হয়ে যেত, কিন্তু এটা কিন্তু দেয়া নেই। তার মানে x এর মান শুধু -2 থেকে 5 এর মাঝামাঝি। তো মাঝের মান কোনগুলো কোন ব্র্যাকেটের জন্য হয় আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা আমি এর আগে লিখি। লেখার নিয়ম আগে বলছিলাম কি, যে সর্বপ্রথম ছোট মানটা লিখতে হয়, দিয়ে কমা দিয়ে সবচেয়ে বড় মানটা লিখতে হয়। তাহলে এই যে এই দুটোর ভিতরে সবচেয়ে ছোট মান -2 এবং সবচেয়ে বড় মান কত? 5 লিখে দিলাম। এই 2 কিন্তু নেই, 5ও নেই, কোনোটাই নেই, শুধু আছে এই দুটোর মাঝের মানগুলো। তো শুধু মাঝের মান কোনগুলোর জন্য থাকে? ফার্স্ট ব্র্যাকেটের জন্য। এর জন্য এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। এই একই জিনিস যদি এইভাবে থাকে, x এর মান লিখলাম -2 এবং 5, এটা খেয়াল করি এখানে x এর মান কিন্তু শুধু দুইটাই, -2 এবং 5, কোনো মাঝের মান নেই। তো শুধু ওই দুইটাই উত্তর হয় কোন ব্র্যাকেটের জন্য? সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু শুধু ওই সংখ্যা থাকে। তাহলে এইটার অ্যান্সার যখন লিখবো তখন 2, 5 এর পাশে অবশ্যই কোন চিহ্ন দেওয়া লাগবে? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এবার থার্ড ব্র্যাকেট একটু খেয়াল করি, যে যদি এমন থাকে 2 থেকে x এর মান 10 পর্যন্ত লিখলাম, যে x এর মান খেয়াল করি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে 2 এর থেকে x এর মান বড়, আবার 2 এর সমান, এখানে কিন্তু ইকুয়াল আছে। আবার x এর থেকে 10 বড় এবং 10 এর সমান, তার মানে x এর মান 2 থেকে 10 পর্যন্ত, 10 এর থেকে বেশি যেতে পারবে না, আবার 2 এর থেকে -2 এর থেকে কমও যেতে পারবে না। তাহলে আগে লেখার নিয়ম এইটা, আর এটা আগে লিখে নেবো। সব থেকে ছোটটা আগে লিখবো, সব থেকে বড়। এবার এখানে কি 2 নিজেও আছে এবং মাঝের সংখ্যা আছে, নিজেও আছে মাঝের সংখ্যা আছে, কোন ব্র্যাকেটে? এই যে ওই সংখ্যা প্লাস মাঝের সংখ্যা থার্ড ব্র্যাকেটে। তাহলে এই যে এখানে থার্ড ব্র্যাকেট লেখা আছে এবং 10 নিজেও আছে আবার মাঝের সংখ্যা আছে। এবার এটাই দেখি, এবার এটা আমি একটু ঘুরিয়ে লিখলাম, যে 5 এর নিচে ইকুয়াল দিয়ে দিলাম, তার মানে এবার কিন্তু 5 আছে। তাহলে কিভাবে লিখবো? এই যে 2 থেকে 2 কিন্তু নেই, তার মানে 2 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট হবে, কিন্তু 5 কিন্তু এখন নিচে চলে আসছে, তার মানে 5 পর্যন্ত সংখ্যা হবে এবং 5 নিজেও হবে। তার মানে 5 যখন নিজে হবে তাহলে 5 এর কিভাবে বোঝাবো? ওই সংখ্যা হয় কোন ব্র্যাকেটে? থার্ড ব্র্যাকেটে। থার্ড ব্র্যাকেটে ওই সংখ্যা হয় এবং মাঝের সংখ্যা হয়, তার মানে এটা এই 5 এর পাশে হয়ে যাবে কিন্তু এবার থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। এবার এটা যদি এটাও হতো ইকুয়াল হতো, তখন কিন্তু 2 নিজে হতো, তখন এই 2 এর সাথে হয়ে যেত থার্ড ব্র্যাকেট। এবার এটাও যদি একটা মুছে দিই, এই 10 এর আমি ইকুয়ালটা মুছে দিলাম, তাহলে কিন্তু 10 নিজে আর থাকছে না, শুধু 10 পর্যন্ত থাকছে। তাহলে 10 এর মাঝের সংখ্যাগুলো থাকছে, তাহলে এই 10 এর পাশে হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট। আর এই 2 কিন্তু এবার ইকুয়াল দিয়েছে, তার মানে 2 কিন্তু থার্ড ব্র্যাকেট। এক সাইডে ব্র্যাকেট একরকম আর এক সাইডে আরেক রকম হতে পারে, এটা কোনো বিষয় না, চিহ্নটা দেখবে। তবে এটাকে একদম শর্টকাটে মনে রাখা যায় এভাবে, যদি শুধু লেস দ্যান গ্রেটার দ্যান থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, যদি ইকুয়াল থাকে তাহলে হয় সেকেন্ড ব্র্যাকেট, এবং এই লেস দ্যান গ্রেটার দ্যান এর সাথে ইকুয়ালটাও একসাথে থাকে তাহলে থার্ড ব্র্যাকেট। এই যে যতগুলো বললাম একবারে তার সংক্ষিপ্ত ভাষা হচ্ছে যে এটা, যদি একটা চিহ্ন থাকে মানে লেস দ্যান গ্রেটার দ্যান থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, যদি শুধু ইকুয়াল থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট,
আর যদি লেস দ্যান গ্রেটার দ্যান তো থাকবেই, ওর সাথে নিচে যদি এই যে ইকুয়াল থাকে তাহলে কিন্তু থার্ড ব্র্যাকেট। এই যে 2 এর এখানে কিন্তু দুটো জিনিস আছে, একটা এবং ইকুয়াল আছে, এই জন্য এটা থার্ড ব্র্যাকেট। এখানেও 5 এর এখানে দুইটা জিনিস আছে, এটা আছে এবং ইকুয়াল আছে, এই জন্য থার্ড ব্র্যাকেট। যদি আমি একটা মুছে দিই, ইকুয়ালটা মুছে দিই, তাহলে এই যে একটা চিহ্ন থাকছে এর জন্য এটা হয়ে যাবে কি ফার্স্ট ব্র্যাকেট। এইভাবে কিন্তু সংক্ষেপে মনে রাখা যায়। এবার যদি এমন থাকে যে এক্স এর মান, এটা কি বোঝাচ্ছে যে এক্স এর মান 5 এর থেকে বড়, তো এখানে কিন্তু এইভাবে দেয়া নেই। এক্স এর মান 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় কিন্তু অনেক সংখ্যা আছে, 6 7 8 এইভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আমি কিভাবে একবারে প্রকাশ করব? এই যে এখান থেকে দেখি, এই যে 5 এর থেকে বড় মানে এই 5 এর থেকে বড় সংখ্যা কি এখান থেকে এইদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আগে লেখার নিয়ম সব থেকে ছোট সংখ্যাটা, যেই সংখ্যাটা দেওয়া থাকবে এটা লিখতে হবে, এরপরে 5 এর থেকে বড়, বাকি সংখ্যা কিন্তু 5 এর থেকে বেশি বড়, এই জন্য ছোটটা আগে লিখতে হয়, বড়টা পরে লিখবো। বড় সংখ্যা কি, সর্বোচ্চ সংখ্যা কি প্লাস ইনফিনিটি পর্যন্ত, প্লাস আর দেওয়ার প্রয়োজন নেই, শুধু ইনফিনিটি দিলে হয়। এবার কোন ব্র্যাকেট দেবো কি খেয়াল করি, 5 কিন্তু নিজে নেই, 5 এর থেকে বড়। আবার এখানে কিন্তু চিহ্ন একটা, এইভাবে ভাবলো এখানে কয়টা চিহ্ন আছে, একটা, একটা চিহ্ন থাকার জন্য এই 5 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট। এবার ইনফিনিটিভ থাকলে ইনফিনিটিভের সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, এজন্য ইনফিনিটিভের পাশে ফার্স্ট ব্র্যাকেট। এই জিনিসটাই যদি এমন ঘুরে থাকতো, এইভাবে থাকতো। এবার কি বোঝাচ্ছে যে এক্স এর মান 5 এর থেকে বড়, তবে 5 নিজেও কিন্তু এক্স এর একটা মান, এই যে ইকুয়াল দেয়া আছে, তার মানে 5 তো নিতেই হবে, এবং 5 এর থেকে বড় কোন পর্যন্ত প্লাস ইনফিনিটি। ইনফিনিটি হলে কিন্তু ইনফিনিটির পাশে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এবার কিন্তু 5 নিজেও আছে, তার মানে এটা 5 যে আছে এটা আমি কিভাবে প্রকাশ করব, এই থার্ড ব্র্যাকেট। এই যে দুটো চিহ্ন, একটা চিহ্ন এবং দুটো চিহ্ন, এই দুটো চিহ্ন থাকলে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। অথবা ওইভাবে ভাবতে পারি যে ওই সংখ্যা সহ মাঝের সংখ্যা, সেটার জন্য কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার আমি একটু উল্টা দেখি, যে সাপোজ ধরলাম এই 5ই এক্স এর থেকে বড়, তার মানে এক্স এর থেকে কিন্তু 5 বড়, তাহলে যেটা বড় সেটা কিন্তু সবসময় ডান সাইডে থাকে, আর ছোটটা বাম সাইডে রাখতে হয়। তাহলে 5 কিন্তু এবার ডান সাইডে রাখবো, এবং বাকি মান তো 5 এর থেকে ছোট, ছোট মানটা আমি লিখবো বাম সাইডে। তো ছোট, এই যে এখান থেকে দেখি এই 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট মানে এই যে সবগুলোই 5 এর থেকে ছোট, সব থেকে ছোট কোনটা, মাইনাস ইনফিনিটি, এই জন্য সব থেকে ছোটটা লিখতে হয়। তাহলে সব থেকে ছোটটা লিখবে, তো সব থেকে ছোটটা আছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে এটা ফার্স্ট ব্র্যাকেট। এবার এই 5 কিন্তু নিজে নাই, 5 এর নিচে কিন্তু ইকুয়াল দেয়া নেই, তার মানে এই 5 পর্যন্ত মানে 5 এর মাঝামাঝি, মাঝামাঝি সংখ্যা হলে ফার্স্ট ব্র্যাকেট। আবার যেটা বলছিলাম শুধু মাঝামাঝি না, এখানে একটা চিহ্ন লেস দ্যান গ্রেটার দ্যান শুধু হলেই ফার্স্ট ব্র্যাকেট। এখানে যদি ইকুয়ালটা দিয়ে দিতাম তাহলে এই 5 তখন কিন্তু নিজে থাকতো, তখন কিন্তু 5 এর সাথে যেত থার্ড ব্র্যাকেট। এইভাবেও ভাবা যায়। আবার এই যে দুটো চিহ্ন থাকা মানে থার্ড ব্র্যাকেট। এবার আমি খুব সহজেই ডোমেন নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবো। তো আমি সর্বপ্রথম এই যে এই 5 নম্বর অঙ্কটা পড়ছে, তো এই এফ অফ টি এর একটা সাধারণ আর একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমি দেখছি। এই যে বড় হাতের এফ অফ টি কে এই যে ছোট ছোট আকারের কিটা, আই এর একটা অংশ ছিল, জের একটা অংশ ছিল, কে এর একটা অংশ ছিল, সেটাকে কিন্তু এই সাধারণ সমীকরণে এইভাবে ধরায়, আই এর অংশটাকে ধরায় এফ অফ টি, জের অংশটাকে বলা হয় জি অফ টি, এবং কে এর অংশটাকে এইচ অফ টি ধরায়। এটা যেহেতু বড় হাতের এফ, এটা কিন্তু বড় হাতের এফ লেখা যাবে না, কারণ কি দুটো কিন্তু তখন সেম হয়ে যাবে, এজন্য এটা কিন্তু সবগুলো ছোট হাতের লেখছে। তাহলে এবার ধরি, খেয়াল করি, আমি দেখি যদি মিলাই, এ আই এর সাথে আইটা মিলাই, জে এর সাথে জে মিলাই, এবং কে এর সাথে কে যদি মিলাই, তাহলে এই এফ অফ টি এর ভিতরে যে খন্ড খন্ড মান ছিল সেটাকে আমি আলাদা আলাদা দিকে ধরি। তাহলে এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে, যে এখানে প্রথমে কি লিখছি, এফ অফ টি, তাহলে এই আই এর সাথে যদি আই এর মিলাই, তাহলে এই এফ অফ টি মান হচ্ছে কোনটা, সাইন পাই টি, এফ অফ টি মান লিখলাম। এর পরবর্তীতে এই যে চলক যে মিলাই, তাহলে এটা কত আসছে, জি অফ টি সমান আসছে কত, টি স্কয়ার ভাগ, এবং সর্বশেষ, এবং এই যে কে চলকের সাথে কে যদি মিলাই, তাহলে এইচ অফ টি, এইটার মান আসছে কত, 2 প্লাস টি। এগুলো আমি আলাদা করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু এই যে মূলত একসাথে ছিল, একসাথে থাকলে ডোমেন একসাথে নির্ণয় করা যায় না, তো এটাকে আমরা কিভাবে করব, আলাদা আলাদা নিচ্ছি, এই জন্য এইটাই তিনটাকে আলাদা করে নিচ্ছি, এই তিনটা মিলেই যোগফল তো এটা, তার মানে এই তিনটা আলাদা আলাদাকে আমি ডোমেন করব, করে এই যে যোগফল এটা ছিল, এটার জন্য আমার মাঝখানে ইন্টারসেকশন যদি করি, মানে এইটার মান আলাদা বের করবো, এইটার মান আলাদা বের করবো, এবং এইটার মান করবো, এই তিনটার আবার এক করবো, কারণ এটা তো আলাদা করে ফেলেছে, এই তিনটা একসাথে মিলেই তো এটা ছিল। তো এই তিনটার ডোমেন করে সেটার ইন্টারসেকশন করলে এই যে বড় হাতের এফ অফ টি এর ডোমেন বেড়ে যাবে। তো এখানে কিন্তু আমি আরেকটা জিনিস বলি, এইটার ভিতরে কিন্তু আমি
টি ধরে নিছে, কারণ কি এই অঙ্কটা কিন্তু টি তে, এই জন্য ফাংশন অফ টি আকারে সবগুলো সাজিয়ে রাখছে। সর্বপ্রথম কার ডোমেন করব, এই যে এটা আলাদা করা আছে, তাহলে এফ ডোমেন করব এই এফ এর। এটার মান আবার লিখে আমি এফ অফ টি সমান সাইন পাই, তাহলে এইটার আমি ডোমেন করব। তাহলে অতএব এটার ডোমেনটা একবার ডোমেন অফ এফ, কার ডোমেন করছি, এই এফ এর করছি। তাহলে এবার আমি এই ডোমেনটা নির্ণয় করব। তো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমি তিনটা শর্ত লিখছিলাম সর্বপ্রথম, তো তিনটার ভিতরে দুইটা আমি লিখে রাখছি, লনের ক্ষেত্রে ততটা কাজে লাগে না, এই জন্য লনটা লিখিনি। তো শর্তের ভিতরে প্রথমটা লিখছিলাম যে নিচেই কখনো শূন্য হবে না, তো নিচেই শূন্য আসে সেটা বাদ দিব আমরা। এই যে এই ফাংশনের ভিতরে এটা তো নিচেই নেই, এটা তো ভগ্নাংশ আকারে না, তার মানে এটা কিন্তু নিচের অংশটা নেই, এই জন্য এটা আমার ওই শর্তটা আমার দেখাই লাগবে না। আর একটা কি লিখছিলাম যে রুটের ক্ষেত্রে একটা লিখছিলাম, আর লনের ক্ষেত্রে তো রুট বা লন কোনোটা এর ভিতরে নেই। ওইগুলো থাকলে কিন্তু মানটা সব মান ধরা যায় না, ওইগুলো থাকলে কিন্তু অসংজ্ঞায়িত চলে আসে, তখন কিন্তু মানের ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে, সেই লিমিটেশন মেনে মান ধরতে, কিন্তু ওইগুলো নাই। তার মানে এখানে টি এর মান আমি যাই তাই নিতে পারবো। তো এমনিতেই আমরা জানি যে সাইন যত ডিগ্রি হোক এর মান কিন্তু কখনোই ইনফিনিটিভ হয় না। সাইনের ক্ষেত্রে মান সবসময় -1 থেকে +1 এর মাঝামাঝি থাকে, কখনোই অসংজ্ঞায়িত হয় না। তার মানে এই টি এর মান কিন্তু আমি সব মান নিতে পারবো। তো সকল যে মান 1 2 3 এইভাবে কোন পর্যন্ত হয়, প্লাস ইনফিনিটি, বা নেগেটিভের ক্ষেত্রে কোন পর্যন্ত হয়, মাইনাস ইনফিনিটি। সকল মানকে দুই ভাবে লেখা যায়, সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এই সকল মান এটা দ্বারা বোঝায়, ইনফিনিটি থাকলেই তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু আমরা আগেই বলছিলাম। আর এটা লিখবো, এটা কি কিন্তু আবার এইভাবে অথবা এইভাবে লেখা যায় যে সকল বাস্তব মানের জন্য, কিন্তু তার মানে সকল রিয়েল মান, এইভাবে কিন্তু লিখে দেওয়া যায়। তো এটা না লিখে আমরা এটাই লিখবো, এটা লিখলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। এই এফ এর ডোমেন করলাম, এবার আজকে আমাদের জি এর ডোমেন। জি এর মানটা দেখি, এখানে কত আছে, জি অফ টি সমান দেওয়া আছে টি স্কয়ার ভাগ টি প্লাস 1। তাহলে এবার খেয়াল করি, এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ আকারে থাকলে আমার পাতায় আসবে কি, নিচে যেন শূন্য হয়, উপরে যা হয় হোক সমস্যা নেই, আমার কাজ হবে কি নিচের অংশটা নিয়ে, নিচের অংশটা যার জন্য শূন্য হবে সেটা বাদ, ওইটা বাদ যদি দিতে পারি তাহলে বাকি যে মান থাকবে সেটার জন্য এর ডোমেন হবে। ডোমেন মানে বাস্তব মান, আর অবাস্তব গুলো যদি বাদ দিই তাহলে বাস্তব থাকবে, তাহলে এর অবাস্তব হয় যার জন্য সেটা বাদ দেবো। তো এটা আমি লিখছিলাম যে কি নিচেই শূন্য হবে না, তার মানে এই নিচের কোন অংশটুকু আছে, এই যে t+1, এইটা কখনোই শূন্য হবে না। তাহলে এইটাকে আমি শূন্য ধরে নিই, t+1 সমান শূন্য যদি ধরি, বা t সমান -1 হয়, তার মানে এই t এর মান যদি আমি এখানে -1 বসাই তাহলে কিন্তু শূন্য হয়ে যায়। তার মানে এই t এর মান -1 আমি বসাতে পারবো না, এটা যদি বসাই তাহলে এই নিচেই শূন্য হয়ে যাবে, আর নিচেই শূন্য মানে অসংজ্ঞায়িত। তার মানে টি এর মান -1 ধরা যাবে না, -1 ছাড়া আমি যা বাকি যাই বসাই যে কোনো একটা মান থাকবে, কখনোই অসংজ্ঞায়িত হবে না। তাহলে এই টি এর মান -1 বাদ দেবো, তাহলে বাকি মান কি কি আছে, বাকি সকল মান হবে, শুধু বাদ যাবে কি -1টা। তাহলে এটাকে লেখা নিয়ে অতএব এটা কার ডোমেন করছি, ডোমেন অফ জি এর করছি। তাহলে জি এর মানটা কিন্তু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে যত বাস্তব মান আছে সব মান হবে। তো সব মান হবে যেহেতু ইনফিনিটি দিচ্ছি, সুতরাং এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। এবার এই একটা মান কিন্তু বাদ, এই সব মান নিতে পারবো, শুধু -1টা কিন্তু আমি নিতে পারবো। তার মানে এর থেকে -1টা এবার আমার বাদ দিয়ে দেওয়া লাগবে। তাহলে -1টা বাদ দেওয়া মানে -1টা এর থেকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করছি কোন সংখ্যাটা, -1। এবার আমি খেয়াল করি, -1 শুধু নির্দিষ্ট একটা সংখ্যা, শুধু ওই সংখ্যা কোন ব্র্যাকেট হয়, কোন ব্র্যাকেট হয়, সেকেন্ড ব্র্যাকেট। তার মানে এই -1 এর জন্য অবশ্যই কি দেওয়া লাগবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই কোনটা ডোমেন করলাম, এইটার করলাম, এইটার করলাম, সর্বশেষ আমার বাকি রয়েছে এই যে এইচ অফ টি এর ডোমেন। তাহলে এইচ অফ টিটা আমি দেখি, এইচ অফ টিটা এখানেই করি, এইচ অফ টি এটার মান কত দেয়া আছে, এই যে লিখলাম √2 + t। এইটা কিন্তু আবার রুটের ভিতরে আছে, তো রুটের ভিতর থাকলে আমরা জানি কি রুটের ভিতরে নেগেটিভ হওয়া যাবে না। তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে রুটের ভিতর হবে কি, পজিটিভ হবে, আরেকটা জিনিস হবে শূন্য হবে। তার মানে এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত হতে পারবে, রুটের ভিতরে কি আছে 2 + t, এটা কত হতে পারবে, শূন্য হতে পারবে এবং পজিটিভ হতে পারবে। তার মানে শূন্য থেকে বড় হলে পজিটিভ এবং শূন্য হতে পারবে, তার মানে শূন্য সমান, এইটা দ্বারা বোঝাচ্ছে শূন্য এবং শূন্য থেকে বড় হতে পারবে। এইটা যদি হয়, এইটা হলে, এটা যদি হয় তাহলে এই এইচ অফ টি এর কি মান হবে, বাস্তব মান থাকবে। এই যে মানটা, এইটার জন্যই তো বাস্তব মান, তাহলে বাস্তব মানটা হচ্ছে ডোমেন, তাহলে এইটা ডোমেন লাগবে অতএব ডোমেন অফ এইচ
সমান, তাহলে এটা একটু ক্যালকুলেশন করা যায়। আমার তো টি এর মান লাগবে, তাহলে ক্যালকুলেশন করলে এই টুটা কোন সাইডে চলে যাবে, ওই সাইডে। তাহলে আগে একটু ক্যালকুলেশন করি। তাহলে টুটা ওই সাইডে গেলে চিহ্ন যেভাবে আছে সেভাবে থাকবে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। চিহ্ন শুধু চেঞ্জ হয় যদি মাইনাস মাইনাস দ্বারা গুণ বা ভাগ করা হয়, তাহলে চিহ্নটা টি এখানে থাকবে। এই টু এই সাইডে গেলে হয়ে গেল কত, -2। তাহলে এই টি এর মানটা, এইটাই তো ডোমেন, এই টি এর জন্যই তো এইচ এর মান বাস্তব আছে। তাহলে এর ডোমেনটা কি হবে, এটা কার ডোমেন করছে, এবার এইচ এর ডোমেন। তাহলে অতএব ডোমেন অফ এইচ, ডোমেন অফ এইচটা তাহলে আসছে কি, এখানে লেখা আছে যে -2 এর থেকে টি এর মান বড়। তার মানে নিয়ম অনুসারে কি আগে ছোটটা লিখতে হবে তারপরে বড়টা লিখতে হবে। তাহলে সর্বপ্রথম -2, -2 এর থেকে বড় সংখ্যা কি আছে, -1, 0, 1, 2, 3, 4 এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেইটা লিখে দিতে হয়, যেটা দিয়ে আছে সেটা লিখতে হয়, এবং সর্বোচ্চ যে সংখ্যাটা সেটা লিখে দিতে হয়। ইনফিনিটিভ থাকলে তার সাথে ফার্স্ট ব্র্যাকেট। এবার -2, এটা কি আছে একটু খেয়াল করি, এটা কিন্তু -2 এখানে আছে, -2 নিচে ইকুয়াল আছে। তো এটা শর্টকাটে মনে রাখার জন্য বলছিলাম, যদি লেস দ্যান গ্রেটার দ্যান এর সাথে ইকুয়ালটা থাকে সেজন্য থার্ড ব্র্যাকেট, তাহলে এর সাথে হবে কি থার্ড ব্র্যাকেট। তাহলে এই যে তিনটের এফ অফ টি কে আমি তিন ভাগে ভাগ করলাম, যে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি, এই তিনটে মিলেই তো বড় হাতের এফ অফ টি। তো তিন ভাগে ভাগ করে তিনটা ডোমেন নির্ণয় করছি। এবার এই তিনটাকে আমি যদি আবার এক করি তাহলে কিন্তু এফ অফ টি টা আবার পেয়ে যাবো। তাহলে এই তিনটে ডোমেনটা আমি আবার লিখবো এইভাবে। তাহলে এই ডোমেনটা আসবে অতএব ডোমেন, মূলত আমি নির্ণয় করছি ডোমেন এই বড় হাতের এফ অফ টি। তাহলে বড় হাতের এফ লাগবো, এই বড় হাতের এফটা কার কি কি ভাগে ভাগ হইলো, ডোমেন অফ এই ছোট হাতের এফ, এইটাই ভাগ হইলো একটা, আর একটা ভাগে ভাগ হইলো ডোমেন অফ জি, এই একটা ভাগে ভাগ হইলো, আর একটা কার করলাম ডোমেন অফ এইচ এর। তাহলে ডোমেন অফ এইচ, এই তিনটা মানই কিন্তু আমরা বের করলাম মাত্র। তো এই তিনটা মান লিখবো, এবং এই তিনটা মানের মাঝখানে কোন চিহ্নটা দেবো আমরা, এই ইন্টারসেকশন, ইন্টারসেকশনের কাজ করলে আমার কাজ হয়ে যাবে। ইন্টারসেকশন মানে কিন্তু কমন মান, তার মানে তিনটার ভিতরে যে মানগুলো সবার আছে সেটা নিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই মানগুলোটা আমি আবার উপরে লিখি, ডোমেন অফ এফ এর মান ছিল যেটা, নামে এটা লিখি ডোমেন অফ বড় হাতের এফ, আর ডোমেন অফ ছোট হাতের এফ এর মান ছিল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মাঝখানে ইন্টারসেকশন। এবার ডোমেন অফ জি, ডোমেন অফ জি মান পাইছিলাম যে এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এর থেকে বাদ যাবে একটা সংখ্যা -1। সর্বশেষ কোনটা, এই যে এটা, এটা ইন্টারসেকশনটা লিখতে হবে -2 থেকে, এখানে আছে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো ইন্টারসেকশন মানে বোঝায় যে কমন মান, তার মানে এমন একটা মান আসবে যে মানটা এইটার ভিতরেও থাকবে, এইটার ভিতরেও থাকবে, এইটার ভিতরেও থাকবে, সেটা আমার নির্ণয় করতে হবে। তো আমি একটা জিনিস আগে থেকে মাথায় রেখেছি, যেটা কিন্তু ছোট মান, সেই ছোট জিনিসটা কিন্তু সবার ভিতরে পাওয়া যায়, কিন্তু বড় মানটা কিন্তু ছোটটার ভিতর বা অন্য সবকিছুর ভিতরে পাওয়া যায় না। এইটা আমরা এইটার মাধ্যমে প্রকাশ করে দেখি যে আমরা মানটা কি পাই। প্রথম অংশটা আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, তার মানে উপরের দিকে দেখাই, প্রথমটা হচ্ছে এই -ইনফিনিটি থেকে কোন পর্যন্ত, এই +ইনফিনিটি পর্যন্ত সকল মান। দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। দ্বিতীয়টাও লিখি, দ্বিতীয়টাও আছে কি -ইনফিনিটি থেকে এই +ইনফিনিটি পর্যন্ত সকল মান। শুধু দ্বিতীয়টাই একটা সংখ্যা বাদ আছে, সেটা হচ্ছে -1। তার মানে দ্বিতীয়টাই এই যে টোটাল সব মান, কিন্তু একটা কিন্তু -1 বাকি ছিল, তার মানে এই -1টাই কিন্তু বাদ, 2 নম্বর সাথে কিন্তু -1 নেই, এটা কিন্তু বাদ। এবার 3 নম্বর সর্বশেষ, এটা কত আছে, -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। -2 কোন জায়গায়, যে এই জায়গায়, তাহলে এটা আছে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তিনটার ভিতরে আছে কোনটা, এই যে এইখান থেকে এই অংশটা কিন্তু তিনটার ভিতরে আছে, তার মানে এই -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এই -2 থেকে ইনফিনিটি, -2 তো ছিল যেখানে দেয়া আছে, -2 ছিল, এটা থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির জন্য ফার্স্ট ব্র্যাকেট। তবে এখানে খেয়াল করি -2 থেকে ইনফিনিটির ভিতর কিন্তু এই যে -1 পড়ে যাচ্ছে, -1টা কিন্তু নেই, এই যে এখান থেকে দেখছি আমরা -1 কিন্তু বাদ। তো কমন মান মানে কি, সেই জিনিসটা সবার ভিতরে থাকতে হয়, তো এই মানটা কিন্তু এর ভিতরে নাই, তার মানে এটা কিন্তু কমন হিসেবে পড়ে না। এখান থেকে দেখা যাচ্ছে যে এর ভিতর, এর থেকে এখান পর্যন্ত সব মান আছে, শুধু -1টা বাদ, এই জন্য -1টা এখান থেকে কি হয়ে যাচ্ছে, বাদ দিতে হবে। এই যে মানটা পেলাম, এইটাই হচ্ছে এই ফাংশনটার ডোমেন। তাহলে ডোমেন অফ এই যে বড় হাতের মূল ফাংশনটা এক্স হলো, এটা আমার নির্ণয় শেষ। এবার আমার পরবর্তীতে চেয়েছিল কি এফ অফ জিরো নির্ণয় করো। এবার এটা আমি নির্ণয় করবো, এফ অফ জিরো, এটা আমি লিখি এফ অফ জিরো। তাহলে মূল ফাংশন ছিল এফ অফ টি,
টি পজিশনে 0 আছে, তার মানে এর ভিতরে যেখানে টি ছিল টি পজিশনে 0 বসাই দিলে হবে সাইন পাই টি। টি এর মান যদি 0 বসাই তাহলে পাই ইন্টু 0 একবারে 0, যে এখানে এই যে টি এর মান যদি 0 বসাই উপরে 0 স্কয়ার মানে 0, যে 0 প্লাস 1 প্লাস এবার তাহলে রুট ওভার 2 প্লাস টি, টি এর মান 0, মানগুলো বসাই দিলাম। এবার খেয়াল করি সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0, এই জন্য 0 সাথে আই গুণ করলে বাদ, এটা উপরে 0 মানে সব 0 হয়ে যাচ্ছে, এই 0 সাথে যে গুণ করলে এটা বাদ, তাহলে থাকছে শুধু এই কে চলকটা কে রুট টি। তাহলে এই ফাংশনের এফ অফ 0 এটা চলে আসলো। এবার আরেকটা জিনিস বের করতে বলেছে, টি সমান -3 বিন্দুতে ফাংশনটি বিদ্যমান কিনা। এই যে যেটা বলেছে এই অংশটা করার আগে আমরা আগে দেখবো এই মানটা এই ডোমেনের ভিতরে পড়ছে কিনা। এই ডোমেনটা কি আছে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেটা আমার লেখা ছিল এই যে -3, এখান থেকে 1 2 এখানে আমি বললাম ইনফিনিটি পর্যন্ত আছে। তো এটা কি বোঝাচ্ছে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল, আমার ডোমেন ছিল -2 থেকে ইনফিনিটি, তবে মাঝখানে -1 বাদ ছিল, ওইটা আমি আর ধরছি না এখন আপাতত। এখন আমার কত বিন্দুতে বলেছে -3, তো এই -3 কিন্তু আমার যে মান ছিল তার বাইরে পড়ে যাচ্ছে, এর ভিতরের মান পড়ছে না। সুতরাং এই টির জন্য এই -3 এখানে বসানো যাবে না, বসালে কিন্তু ফাংশনটার মান বিদ্যমান থাকবে না। তাহলে এখানে লিখতে হবে যে যেহেতু এই যে -3 আমার যে ডোমেনটা ছিল সেটা কত ছিল -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, -1, এটা কিন্তু ছিল আমার ডোমেন। তো এই ডোমেনের ভিতরে কি -3 এর ভিতরে মাপ পড়ছে, এটা অন্তর্ভুক্ত হচ্ছে, যেহেতু হচ্ছে না তাহলে এটা নট এলিমেন্টস এর ভিতরে। তাহলে যেহেতু এর ভিতরে পড়ছে না সুতরাং এই -3 এর জন্য এইটা বিদ্যমান, এই ফাংশনটা বিদ্যমান হবে না। এটা কেন হবে না সেটা আমি ডাইরেক্ট দেখি একটু। টি এর মান যদি আমি -3 বসাই, খেয়াল করি এই যে এখানে কোনো সমস্যা হবে না, এটাও কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না এখানে। টি এর মান যদি আমি -3 বসাই তাহলে এই রুটের ভিতরে আছে কত √2 প্লাস টি, টি এর মান যদি -3 বসাই তাহলে এখানে যাবে না -3, তাহলে থাকবে রুটের ভিতরে -1। তো রুটের ভিতরে মাইনাস নিয়ে আসা মানে কিন্তু অসংজ্ঞায়িত, আমরা জানি কি অসংজ্ঞায়িত মান কিন্তু নেওয়া যায় না, এই জন্য তখন কিন্তু এই ফাংশনটা বিদ্যমান থাকবে না। যেহেতু এই -3 ডোমেনের ভিতর না, শুধুমাত্র যে মানগুলো এই ডোমেনের ভিতর সেই মানগুলোর জন্যই কিন্তু এদের মান বিদ্যমান, বাস্তব মান পাওয়া যায়। সেজন্য কিন্তু এই যে 0 বিন্দুটা আমি পেয়েছি, কারণ কি এই যে -1 এর মাঝখানে কিন্তু 0 ছিল, এই 0 বিন্দু কিন্তু আমার যে ডোমেনের মান -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই -2 থেকে ইনফিনিটি পর্যন্ত এর ভিতরে কিন্তু 0 আছে, এই জন্য 0 জন্য আমি অ্যান্সার পেয়েছি একটা। কিন্তু এই টির জন্য -3 জন্য আমার কোনো অ্যান্সার থাকবে না, কারণ এটা ডোমেনের বাইরে। সেম নিয়মের আরেকটা অঙ্ক আমরা দেখি, এটা হলো 6 নম্বর অঙ্ক। এটা হচ্ছে ডোমেন নির্ণয় করতে হবে। প্রথমটা আমরা ধরছিলাম কি আই এফ টি, তার মানে এই আই সলভটা আমি আর এফ টি ধরছিলাম, আগেটা ধরছিলাম এটা আমি আর ধরলাম না। তাহলে এফ অফ টি এটা কত আসলো 1 - টি, ইংলিশে লিখে আমি ডোমেনটা একবারই করে দিই। এফ এর পরে কোনটা ছিল জি, জি অফ টি মানে জেড সলভ, এটা কত আছে √t, এবং সর্বশেষ এইচ টি, এইচ টি পজিশনে কত আছে এই যে মাইনাস আছে, মাইনাস সবাই -1/t -2। এক এক করে আমি কাজ করি, এইটা ডোমেন নির্ণয় করি। তো আমার যে সত্য ছিল যে নিচেই ভাগ গেলে শূন্য হবে না, রুটের ভিতরে নেগেটিভ হবে না, এইটাই কিন্তু কোনো ভগ্নাংশ নেই, রুট নেই, লন নেই, এর জন্য টি এর মান ধরার কোনো সমস্যা নেই। তার মানে এটা কি টি এর সকল মানের জন্য এই ফাংশনটা বাস্তব থাকবে। তাহলে টি এর সকল মানকে আমরা কিভাবে প্রকাশ করি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি বলে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই প্রথমটা ডোমেন করলাম, তাহলে এটা কার ডোমেন, ডোমেন অফ এ, এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার 2 নম্বরটা খেয়াল করি, এই ডোমেন অফ জি যখন জি করব, এই টিটা কিন্তু রুটের ভিতরে, তো রুটের ভিতরে আমরা কি জানি যে নেগেটিভ হয় না, এই যে প্লাস পজিটিভ এইদিকে নেগেটিভ, রুটের ভিতরে নেগেটিভ হয় না, তার মানে হয় কত পজিটিভ 0 এবং পজিটিভ। তাহলে রুটের ভিতরে আছে কত টি, টি এর মান কত হবে 0 হতে পারবে, এই যে 0 হবে এবং পজিটিভ হবে। তার মানে এটা একবারে কিভাবে প্রকাশ করা যায়, এটা কার ডোমেন, অতএব ডোমেন অফ জি সমান, তাহলে 0 আগে লিখবো, 0 থেকে টির মান কিন্তু বড়, তার মানে 0 থেকে টির মান যদি বড় হয়, বড় মান কি কোন পর্যন্ত +ইনফিনিটি, ইনফিনিটি বলে ফার্স্ট ব্র্যাকেট 0 কিন্তু আছে, এই যে
লেস দ্যান গ্রেটার দ্যান এর সাথে যদি ইকুয়াল থাকে তখন কিন্তু থার্ড ব্র্যাকেট এর জন্য থার্ড ব্র্যাকেট। আবার এই যে বলছিলাম যে ওই সংখ্যা এবং ওর মাঝের সংখ্যা, তার মানে এই টিউ হবে এবং ইনফিনিটি পর্যন্ত মাঝে যত সংখ্যা আছে সব হবে, এই জন্য ওই সংখ্যা এবং মাঝের সংখ্যায় থার্ড ব্র্যাকেট, যে কোনো একটা ভাবে ভাবলেই হবে। তাহলে জি অফ ডোমেন অফ জি আসলো এটা। সর্বশেষ হচ্ছে যে এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে, তার মানে নিচের যেটা সেটা জিরো হবে না। তো নিচেরটা নিয়ে কাজ করবো, এই যে টি মাইনাস টু এটা কখনোই জিরো করা যাবে না। তো কার জন্য জিরো আছে এটা ক্যালকুলেশন করি, বা টি সমান এই যে এখানে যদি টি মানে আমি টু বসাই দিই, টু মাইনাস টু জিরো হয়ে যাবে, তার মানে এই টুটা কিন্তু হতে পারবে না। তো টু ছাড়া বাকি যে মানি নিই অন্য মান নিলে সমস্যা নেই, শুধু একমাত্র টু নিলেই নিচে শূন্য হয়ে যায়, তার মানে টু ছাড়া বাকি সব মান নিয়ে যাবে। তাহলে এইটার ডোমেন হবে অতএব ডোমেন অফ এইচ সমান কত হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সকল সংখ্যা হবে, শুধু বাদ যাবে মানে বিয়োগ হবে একটা সংখ্যা, সেটা হচ্ছে দুই। দুই একটা নির্দিষ্ট সংখ্যা, এই যে বলছিলাম যে শুধু ইকুয়াল যদি বোঝাই সেই ক্ষেত্রে হয় সেকেন্ড ব্র্যাকেট, অথবা যদি এই যে শুধু ওই সংখ্যা যদি বোঝাই সেটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ। তাহলে এখানে আমি ব্র্যাকেট দিল সেকেন্ড ব্র্যাকেট দেবো। এই যে তিনটের মান এইটাকে ভেঙে তিন অংশ বিভক্ত করছিলাম, তিনটের মান আলাদা আলাদা করলাম। এই তিনটের মান এবার এক জায়গায় যদি করি তাহলে কি এ এফ পেয়ে যাবো। তাহলে তিনটের মান আমি এক জায়গায় করি, অতএব ডোমেন অফ এই যে বড় হাতের এফ যেটা বলছিলাম, এইটা তিনটে মান পেলাম কি, ডোমেন অফ ছোট হাতের এফ ইন্টারসেকশন ডোমেন অফ জি ডোমেন অফ এইচ। ডোমেন অফ এফ কত পাইছিলাম, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এবার জির মানটা কোনটা বললাম, এই যেখানে লেখা আছে জিরো থেকে ইনফিনিটি পাঁচ ব্র্যাকেট। সর্বশেষ কোনটা পাইছে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি শুধু দুইবার, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির একটা সংখ্যা বাকি বাদ, সেটা আছে দুই। আচ্ছা এটাও তো ইন্টারসেকশন, তার মানে এটাও কমন মান। কমন মান গুলো নিই, প্রথমে আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে প্রথমটার জন্য মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সব। দ্বিতীয়টা আছে জিরো থেকে ইনফিনিটি, মানে দ্বিতীয়টা এখান থেকে শুরু, জিরো এখানে, জিরো থেকে কোন পর্যন্ত ইনফিনিটি। এবং সর্বশেষ আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এটাও কি এই যে মাইনাস ইনফিনিটি থেকে কোন পর্যন্ত এই প্লাস ইনফিনিটি, তবে সর্বশেষটা বাদ যাচ্ছে কি দুই, এখান থেকে কিন্তু এই দুইটা বাদ। তাহলে তিনটার ভিতরে পাচ্ছে আমি কোন অংশটুকু, এই যে এই এখানে এইটা কিন্তু সবার ভিতরে আছে, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত জিরো থেকে ইনফিনিটি, তবে মাঝখানে কিন্তু দুই বাদ। তাহলে এটাকে একবারে লিখবো জিরো থেকে ইনফিনিটি, জিরো আছে এই যে জিরো এখানে জিরো থার্ড ব্র্যাকেট, আর একটা সংখ্যা বাকি দুই বাদ দুই, তাহলে এখানে দুই সেকেন্ড ব্র্যাকেট। এটাই কিন্তু আমার হয়ে গেল ডোমেন। এবার পরবর্তী যে অংশ এফ অফ জিরো, এফ অফ জিরো কিভাবে একদম ইজিলি করবো, এই টি এর পজিশনে জিরো বসাই দিলে এফ অফ জিরো আসবে। সর্বশেষ কোনটা বের করতে বলেছে, টি সমান মাইনাস ওয়ান। এই যে মাইনাস ওয়ানটা কিন্তু কি এই ডোমেনের ভিতরে পড়ছে, এই যে আমার ডোমেন কত আছে জিরো থেকে ইনফিনিটি, মানে এখান থেকে এই পর্যন্ত, মাইনাস ওয়ান কিন্তু এর বাইরে, তার মানে এই মাইনাস ওয়ান এর জন্য এই ফাংশনটা বিদ্যমান থাকে। আগের মতন ঠিক একইভাবে লিখতে হবে। এবারে এই অঙ্কটা আমি দেখি, তো এটা আগের তো আমরা করে আসছি, শুধু সিম্পলি করি। এই একটা অংশের ডোমেন করবো, এই অংশের ডোমেন করবো, এই অংশের ডোমেন করবো। এটা প্রথম আছে কত, টি কিউ, এটা যে আয়ের চলে গেছে টি কিউ। তো আমার যে শর্ত ছিল যে নিচেই শূন্য হবে না, মানে ভগ্নাংশ থাকলে লব এবং হরের ক্ষেত্রে যে নিচের অংশ মানে হরে শূন্য হবে না, এটা কি ভগ্নাংশ আছে নাই, তাহলে ওই শর্ত আমার দেখা লাগবে না। তারপরে ছিল কি রুট, এটা রুট নাই, আর একটা কি বলছিলাম লব, একটাও কিন্তু নাই, তাহলে আমার কিন্তু এই টি এর মান ধরতে কোনো সমস্যা নেই। তার মানে টি এর এই টি এর এখান থেকে সকল মান আমি ধরতে পারবো, তার মানে এই যে ডোমেন আসবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। পরবর্তীটাও খেয়াল করি, পরবর্তীটা হচ্ছে যে সাইনের চলক, এখানেও কিন্তু রুট নাই বা ভগ্নাংশ আকারে নাই, কোনোটা নাই, তার মানে এখানে টি এর মান আমি যা ইচ্ছা এখানেও তাই বুঝতে পারবো। এই দ্বিতীয়টার জন্য এইটার ডোমেন হবে না কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সর্বশেষ আছে কত, রুট টু। এখানে একটু খেয়াল করি রুট আছে, তবে এখানে একটু আমাদের চোখের ভুলের জন্য অঙ্কটা ভুলে যাই, এই টিটা কিন্তু রুটের বাইরে। তো আমার কিন্তু ডোমেনটা নির্ভর করে এই ভিতরে টি এর মানের উপর। তো এই যে রুটের কথা বলছিলাম, রুটের ভিতরে কিন্তু আছে শুধু টু, তো আমরা এমনি জানি রুটের ভিতরে নেগেটিভ হয় না, তো রুটের ভিতর তো যে মানটা আছে সেটা তো পজিটিভ আছে, তার মানে রুটের ভিতরে এইটুক নিয়ে আর আমার কোনো সমস্যা নেই, এটা কিন্তু ঠিকই আছে। তার মানে এই যে টি, এই টির মানটা বাস্তব হলে এই বাকি মান বাস্তব হবে। তো টি এর উপরে কি কোনো রুট আছে, নেই। টি এর সাথে কি কোনো লন আছে, নেই। টি এর সাথে কি কোনো লব বা হর আছে, নেই। তার মানে টি এর মান কিন্তু এখান থেকে আমার যা ইচ্ছা তাই ধরা যাবে, তার মানে এখান থেকেও আসবে না মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে তিনটাই কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এইটার ডোমেন অফ এটা কি, এই আর আসবে নাকি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি।
সর্বশেষ ডোমেনের আরেকটা অঙ্ক আছে 10-এর 5 নম্বর অঙ্কটা। এটা শুধু ডোমেন নির্ণয় করতে বলেছে, ডোমেন নির্ণয় করি। তো এইটা হচ্ছে একই যে আয়ের চলকের আগে কাজ করবো, তারপর জের অংশ, তারপর কে এটা। তো আয়ের এটাই কত আছে টি স্কয়ার। তো এটাকে আমরা কি ধরছিলাম এফ অফ টি ধরছিলাম। তাহলে এই ডোমেন অফ এ কি হবে টি এর যে মানের জন্য এইটার বাস্তব মান পাওয়া যাবে। তো টি এর বাস্তব মান আমি যাই যেই মানটাই বসাই অবাস্তব হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি অবাস্তব হয় যে এই শর্তগুলোর জন্য। নিচেই শূন্য হবে না, রুটের ভিতরে মাইনাস হবে না। এটা কি নিচে এনে আছে নেই, এটা রুট নেই, তার মানে ওই শর্তের ভিতরে যাওয়া লাগছে না। তার মানে এখান থেকে আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সকল মান নিতে পারছি। পরবর্তীটা কি ছিল লন টি, এটা কার মান এফ অফ টি, এর পরবর্তীটা কিন্তু জি অফ টি, আর সর্বশেষটা কিন্তু এইচ অফ টি। জি অফ টির মান আসলে যে এটা, তাহলে এইটার যখন আমি এই জি ডোমেন পাবো, তাহলে ডোমেন অফ জি কি হবে আমি আগে কিন্তু বলছিলাম, এখানে এটা লেখা নেই যে লন এর পরে কখনো নেগেটিভ হয় না, জিরো হয় না, জিরো নেগেটিভ প্লাস। এই লন এর পরে এইটাও হয় না, এইটাও হয় না, লন এর পর তাহলে হবে কি পজিটিভ। তো পজিটিভ সংখ্যা শুরু হবে 1 2 এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এটাকে এইভাবে লেখা যায় যে এই যে জিরো, আমি জিরোতে আমি লিখবো যে জিরো জিরো আমি লিখবো, কিন্তু জিরো কিন্তু হয় না। জিরো থেকে কোন সংখ্যা হয়, জিরো থেকে বড় সংখ্যা হয়। তাহলে লন এর পরে যে সংখ্যাটা থাকবে, লন এর পরে আছে টি, এখানে লেখা বোঝায় যে এমন এই যে টি এর মান কি হবে শূন্য থেকে বড়। মূলত মান আছে যে টি এর মান শূন্য থেকে বড়। এখানে কিন্তু শূন্য সমান দেওয়া নেই যে শূন্য হবে, শূন্য কিন্তু হবে না, লেখা আছে শূন্য থেকে বড়। এই যে এটা দ্বারা এই শূন্য থেকে বড় 1 2 থেকে ইনফিনিটি বোঝাচ্ছে। এটাকে আমি একবারে প্রকাশ করবো কি শূন্য থেকে বড় মানে প্রথম সব থেকে ছোট সংখ্যা শূন্য, আর এর থেকে বড় সংখ্যা কত 1 2 3 এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি হলে ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে শূন্য থেকে বড় শূন্য কিন্তু নিজে নাই, এখানে কিন্তু ইকুয়াল দেয়া নেই, শুধু লেস দেন গ্রেটার দেন থাকলে কোন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট লিখছিলাম। আবার শুধু মাঝের সংখ্যা বোঝালো ফার্স্ট ব্র্যাকেট, যে কোনো এক ভাবে চিন্তা করলে হবে, তাহলে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। সর্বশেষ কোনটা এইটার কাজ করবো, এটা কত আছে এইচ অফ টি। এইচ অফ টি মান কত আসলো টি মাইনাস রুট ওভার টি মাইনাস 1। তাহলে এইটার ডোমেন করবো, তবে এইটা তো রুটের ভিতরে আছে, তো রুটের ভিতরে কি হয় না নেগেটিভ হয় না। এই রুটের ভিতরে কোনটা হয় না শুধু এই নেগেটিভ হয় না, তার মানে হয় কত শূন্য হয় আর এই পজিটিভটা হয়, শূন্য হয় এবং পজিটিভ হয়। তাহলে এই ভিতরের মান টি মাইনাস 1 এর মান কি হবে শূন্য সমান এবং শূন্য থেকে বড়। এটা ক্যালকুলেশন করলে কি হবে এই মাইনাস 1 এই সাইড দিলে প্লাস 1, তাহলে এটা কি বোঝাচ্ছে টি এর মান 1 এর সমান এবং 1 এর থেকে বড়। তার মানে সব থেকে ছোট মান কিন্তু 1 এবং বাদ বাকি সবচেয়ে বড় মান ইনফিনিটি। ইনফিনিটির পাশে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট 1 আছে এবং মাঝের সংখ্যা, তাহলে অবশ্যই থার্ড ব্র্যাকেট। এই যে ওই সংখ্যা এবং মাঝের সংখ্যা থার্ড ব্র্যাকেট, অথবা এই লেস দ্যান গ্রেটার দ্যান এর সাথে ইকুয়াল থাকলেও একবারে থার্ড ব্র্যাকেট, এইভাবে ভাবতে পারি। তাহলে এই তিনটা থেকে এবার আমি কি করবো আমি ইন্টারসেকশন করবো এই মানটা, এই যে ডোমেন অফ এই মান, তারপরে এই যে এই মান এবং এই তিনটা মান, এই তিনটা মানের আমি ইন্টারসেকশন করলে আমার এই যে এফ এর মানটা চলে আসবে। তাহলে ডোমেন অফ বড় হাতের এফ সমান কত আসলে ডোমেন অফ এফ, ডোমেন অফ জি, ডোমেন অফ এইচ। তাহলে প্রথমটা কত ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, পরবর্তী শূন্য থেকে ইনফিনিটি, এর পরবর্তী কত ছিল 1 থেকে ইনফিনিটি। এই তিনটে মান কিন্তু আছে। তাহলে এটা আমি স্টকি প্রথমটাই মান কোন পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব। দ্বিতীয়টা কি আছে জিরো থেকে ইনফিনিটি, এই যে জিরো সোজাসুজি থাকবে এই জিরো থেকে কোন পর্যন্ত ইনফিনিটি, তবে জিরো কিন্তু নিজে নাই, জিরো কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, মানে এই যে লেখা ছিল যে জিরো যে মানটা ছিল জিরো থেকে ইনফিনিটি, তার মানে জিরো নাই, জিরো থেকে ইনফিনিটি মাঝের সংখ্যা, তার মানে এই যে জিরো যে বিন্দু এটা কিন্তু নাই, এটা কিন্তু বাদ, জিরোর পরবর্তী থেকে ইনফিনিটি পর্যন্ত ওইটা আছে। সর্বশেষ আছে কত 1 থেকে ইনফিনিটি, সর্বশেষ আছে কোনটা এই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি। একমাত্র তিনটার ভিতরেই পাচ্ছি কোনটা আমি এই অংশ থেকে এই অংশটা, তাহলে এই 1 থেকে ইনফিনিটি এইটা কিন্তু আমি তিনটা অংশের ভিতরেই পাচ্ছি। তাহলে ডোমেন হবে কত 1 থেকে ইনফিনিটি, টোটাল ডোমেন হবে 1 কিন্তু ছিল এই যে আছে, তাহলে 1 থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটি থাকবে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এটাই হলো ডোমেন নির্ণয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো এভাবে করতে হবে।